এই হচ্ছে আমাদের গ্রাম। সুপ্রিয় ভিউয়ার্স, এই হলো আমাদের গ্রাম। এটি হচ্ছে বাসাইল উপজেলার পূর্বপল্লী নামক একটি গ্রাম। একেবারে বাসাইলের পূর্বের একেবারে শেষ সীমানার যে গ্রামটি, এই তো আমাদের বংশাই নদী। নদীর ওপারে হচ্ছে সখীপুর উপজেলা, হাতীবান্ধা ইউনিয়ন। সারাটি গ্রাম যেন একেবারে হলুদের চাদরে মোড়া। খুবই সুন্দর অপরূপ দৃশ্য। এ হচ্ছে বংশাই নদী। নদীতে এখন পানি কমে গেছে, কিন্তু বর্ষায় অনেক স্রোত থাকে, পানিও থাকে অনেক। তো নদীতে দেখেন যে নদীতে মাছ ধরার জন্যে গাছের ডাল ফেলে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ছাটা বলে, সেটি ফেলানো হয়েছে। প্রচুর মাছ থাকতো এক সময় এই নদীতে, কিন্তু এখন মাছের পরিমাণ কমে গেছে। পর্যাপ্ত মাছ এখন আর পাওয়া যায় না। নদীতে হাঁস টলটলে পানিতে 5টি হাঁস সাঁতার কাটছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যেটি বলছিলাম, নীল আকাশের নিচে যেন চাদরে মোড়ানো একটি স্বপ্নপুরী আমাদের এই গ্রাম। যদি মনটি ভালো করার জন্যে যথেষ্ট একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। আপনারা যে কেউ কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু সময়ের জন্য হলেও এখন গ্রামে আসতে পারেন এই দৃশ্য দেখার জন্যে। ষড়ঋতুর এই বাংলাদেশে এক এক সময় এক এক রকম প্রকৃতির রূপ ধারণ করে। যেমন এখন সারাটি গ্রাম, সারা মাঠ হলুদের চাদরে ঢাকা। আবার এক সময় আসবে যখন ধানের মৌ মৌ গন্ধে ভরে যাবে চারিদিক, পাকা ধান। নদী, নদীর ওপারেও সরিষা হয়তো বা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর দৃশ্য। এই নদীর অনেক স্মৃতি। এখানেই আমাদের শৈশবকাল আমরা গোসল করতাম। গোসল করতে এসে এই নদীর, এখন কম হয়, নদীর কাছের জমিগুলোতে খিরাই, শসা, তারপরে মূলা, নানান রকম সবজি চাষ হতো, মিষ্টি আলু, গুল আলু। আমরা এক সময় নদীতে গোসল করতে এসে সেইগুলো আমাদের বন্ধুদের সাথে গোসল করতে এসে যখন গোসল করতে করতে ক্লান্ত হয়ে যেতাম, তখন সেই ক্ষেত থেকে আলু, মিষ্টি আলু কিংবা গোল আলু নিয়ে কচুরিপানা, শুকনো কচুরিপানার নিচে পোড়া দিয়ে সেগুলো আমরা খেতাম। অনেক স্মৃতি, বাল্যকালের অনেক স্মৃতি মনে পড়ে যায় নদীর কাছে আসলে। এখন যদিও আসা কম হয় নদীতে গোসল করতে, এখন করি না, করা হয় না। কই এই তো নদী, ছোট ছোট নৌকা। এই নৌকা করেই আমাদের এপারের মানুষগুলো ওপারে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজটুকু সারে। একসময় এই নদীর তীরবর্তী এই জমিগুলোতে সবজি আবাদ হতো, যেটি একটু কষ্টদায়ক হলেও লাভজনক ছিল। কিন্তু এখন মানুষ আরামপ্রিয় হয়ে গেছে, যার কারণে তারা সবজি আবাদ করে না। আমি জুম করে দেখাচ্ছি, নদীর ওপারে এখন অনেকগুলো সবজি, দেখেন হয়তো বা কিছুটা বোঝা যাচ্ছে, সবজি আছে। আলু কিংবা শসা জাতীয়, খিরাই জাতীয় সবজি আছে। নদীটি এঁকে বেঁকে চলেছে। অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, টলটলে পানি এই নদীর। এই তো সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতের পাশেই গ্রাম।
গুচ্ছ গুচ্ছ বাড়ি, সুন্দর বাড়ি। এরকম একটি গ্রামে আমার জন্ম। আমি গর্ববোধ করি যে এরকম সুন্দর সুধা মাখা মাখা এরকম মাটিতে আমার জন্ম। দেখেন, এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে পূর্ব দিকে। পুরোটাই কিন্তু সর্ষের ক্ষেত। একেবারে আমরা একটু জুম করে যদি দেখি যে ওই যে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটি কিন্তু পাহাড়। হ্যাঁ, সখীপুর মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাহাড়, পাহাড়িয়া গাছপালা দেখা যাচ্ছে। তো সেই পাহাড়ের আগ পর্যন্ত এই গ্রাম থেকে পুরোটাই শুধু সর্ষে ক্ষেত, শুধু সর্ষে ক্ষেত এবং শুধু সর্ষে ক্ষেত। ছোটো ডিঙ্গি, বিভিন্ন মাছ মারার বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন রাখা হয়েছে, যেগুলো দিয়ে আমাদের গ্রামের লোকজন অবসর সময় মাছ ধরে। মাঝে মাঝে গাছ, তারপর সর্ষে ক্ষেত, আবার গাছ। অপূর্ব দৃশ্য যে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি, এত সুন্দরভাবে তার পৃথিবীটাকে সাজিয়েছে। তো ধন্যবাদ, আমাদের গ্রামের সর্ষে ক্ষেত আপনাদের দেখাতে পারলাম। ভালো থাকবেন সবাই।